ডাক্তার শর্মা, আপনি এই ছেলেটিকে অপারেশন করতে পারবেন না। আমিও অপারেশন করতে পারবো। না, আপনি পারবেন না। আমি করবই। আপনার ডাক্তার হতে পারেন কিন্তু অপারেশন করতে পারবেন না। এই অপারেশন আমিই করব। শালা ভিখারি, তুই অপারেশন করবি হাসাইলি রে। কচুর কুড়ানি ছেলেটি যেভাবে বাঁচালো এক সেনার প্রাণ, এটা অসম্ভব। একে এখনই অপারেশন টেবিলে নিয়ে যেতে হবে। হাড় ভেঙে স্নায়ুর ভেতরে ঢুকে যাচ্ছে। যদি 1 ঘন্টার মধ্যে অপারেশন না হয় তবে পা কেটে বাদ দিতে হবে। স্যার, মা অপেক্ষা করে থাকবে। পা কেটে গেলে আমি পাগল নাকি? তুমি এখান থেকে বের হও। এটা কোনো খেলা নয়। মাত্র 2 মিনিট লাগবে স্যার, শুধু 2 মিনিট। যদি ভুল হয় তবে আমার মাথা কেটে ফেলবেন। কলকাতার একটি বড় সরকারি হাসপাতাল, যেখানে অ্যাম্বুলেন্সের তীব্র শব্দ সারাদিন মানুষের জীবনের গাড়ি থামানো এবং দৌড়ানোর কাজ করে। এই হাসপাতালের পেছনের দরজায়, যেখান থেকে নোংরা আবর্জনা বাইরে বের করা হয়, সেখানে রোজ সকাল 5টায় একটি ছেলে এসে দাঁড়ায়। তার বয়স আনুমানিক 14 বছর। নাম তার অর্জুন। কিন্তু এই শহরে কেউ তাকে নামে ডাকে না। সবাই তাকে কচুরওয়ালা, কুড়ানি বা ভিখারি বলে ডাকে। অর্জুনের হাতগুলো রোগা, আঙুলগুলো লম্বা এবং চোখ, এমন চোখ যা যে কোনো মানুষের আত্মা পড়ে নিতে পারে। কিন্তু কেউ সেই চোখের দিকে তাকায় না। লোকে শুধু তার ছেঁড়া জামাকাপড় দেখে, তার নোংরা চুল দেখে, আর তার হাতে ঝলতে ফাঁকা কালো থলেটি দেখে, যাতে সে প্লাস্টিকের বোতল আর কাগজের টুকরো সংগ্রহ করে। 5 বছর বয়সে যখন শিশুরা স্কুলে যাওয়া শুরু করে, তখন অর্জুন তার বাবা মাকে হারিয়েছিল। একটি বাস দুর্ঘটনা, একটি ভিড় রাস্তা, আর এক পলকে সব শেষ হয়ে গেল। সেই দুর্ঘটনা অর্জুনের চোখের সামনে ঘটেছিল। তার কোলেই তার মা শেষ নিঃশ্বাস নিয়েছিলেন, আর তার হাতেই লেগেছিল তার বাবার রক্ত। এরপর থেকে অর্জুন রেলওয়ে স্টেশনে, মন্দিরের বাইরে এবং এই হাসপাতালের আবর্জনার স্তূপে নিজের জীবনের টুকরো খুঁজতে থাকে। অনেক বছর সে তার দাদুর সাথে ছিল। শহরের প্রান্তে একটি ঝুপড়ি ছিল, যা গরমে তপ্ত হয়ে উঠত আর বর্ষায় চুইয়ে জল পড়ত। কিন্তু সেই ঝুপড়িতে একজন বৃদ্ধ মানুষ থাকতেন, যার হাতে জাদু ছিল। দাদু ছিলেন হেকিম, তবে সাধারণ কোনো হেকিম নন। তিনি ছিলেন হাড়ের জাদুকর। পুরো শহরের মানুষ তাকে চিনত। ডাক্তাররা যাদের অপারেশন করার জন্য লক্ষ লক্ষ টাকা চাইত, তারা এই বৃদ্ধের কাছে আসত এবং 2 মিনিটে সুস্থ হয়ে বাড়ি ফিরত। কিন্তু ভাগ্যের খেলা দেখুন, যে হাত অন্যের হাড় জোড়া দিত, সেই হাত নিজেই মদের বোতল ধরতে শুরু করল। দাদু মদে আসক্ত হয়ে পড়লেন, ঋণে ডুবে গেলেন এবং 2 বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। অর্জুন একা হয়ে গেল। সেই ঝুপড়িটাও কেড়ে নেওয়া হলো এবং অর্জুন আবার রাস্তায় চলে এলো। আজ 15ই আগস্ট, দেশ স্বাধীনতার উৎসব পালন করছে। চারদিকে তেরঙ্গা পতাকা লাগানো, মিষ্টি বিলি করা হচ্ছে আর ভাষণ চলছে। কিন্তু অর্জুনের কাছে এটা শুধু আরও একটি দিন, ক্ষুধার্ত, ভেজা আর নিঃশেষ হতে থাকা। ভারী বৃষ্টি শুরু হয়েছে, রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। কিন্তু অর্জুনকে আবর্জনা কোড়াতে হবে, কারণ পেটের আগুন কোনো বৃষ্টিতে নেভে না। ভারী বৃষ্টিতে ভিজতে ভিজতে অর্জুন সেই হাসপাতালের ট্রমা সেন্টারের কাছে এলো। সে ভাবল, হয়তো আজ আবর্জনায় বেশি কিছু পাওয়া যাবে। লোকে হয়তো পার্টি করেছে, প্লাস্টিকের কৌটো ফেলে থাকবে। কিন্তু যখনই সে নোংরা বারান্দা দিয়ে যাচ্ছিল, একটি চিৎকার তার কান ভেদ করে গেল। সেই আওয়াজ ছিল মানুষের, কিন্তু ব্যথায় তা এতটাই তীক্ষ্ণ ছিল যে জানোয়ারের মতো শোনাচ্ছিল। অর্জুন থমকে দাঁড়ালো। তার হাতে আবর্জনার ব্যাগ ঝুলছিল, কিন্তু তার পা নিজের অজান্তেই সেই যন্ত্রণার শব্দের দিকে এগোতে লাগল। সে ধীরে ধীরে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে ঢুকল। সেখানে সাদা চাদরের উপর একজন জোয়ান শুয়েছিলেন। তার পরনে ছিল উর্দি। উর্দির রং বদলে গেছে, ধুলোবালি মাখা, কিন্তু বুকের উপর লাগানো তেরঙ্গা ব্যাজটি তখনও জ্বলজ্বল করছিল। জোয়ানের বয়স 25 বা 26 বছর হবে। তার মুখে দাড়ি জমেছিল, চোখ লাল আর ঠোঁট কাটা। হয়তো ব্যথায় সে নিজেই নিজের ঠোঁট কামড়ে দিয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার ডান পা। সেই পা হাতির পায়ের মতো ফুলে গিয়েছিল। নীল বেগুনি হয়ে যাওয়া পা এতটাই ফুলেছিল যে উর্দির প্যান্ট ফেটে গিয়েছিল এবং চামড়া চকচক করছিল। ডাক্তারদের ভিড় জমেছিল। ডক্টর শর্মা, যিনি 8 ঘন্টার ডিউটির পর ক্লান্ত ছিলেন, তার কপালে ঘাম দেখা দিচ্ছিল। তিনি বললেন, এটা অসম্ভব, একে এখনই অপারেশন টেবিলে নিতে হবে। হাড় ভেঙে স্নায়ুর ভেতরে ঢুকে যাচ্ছে। যদি 1 ঘন্টার মধ্যে অপারেশন না হয় তবে পা কেটে ফেলতে হবে। জোয়ানটি চোখ বন্ধ করে নিল। তার শ্বাস দ্রুত হতে লাগল। সে বলল, স্যার, মা অপেক্ষা করে থাকবে। পা কেটে গেলে তো। আর সে একটি বাচ্চার মতো কাঁদতে শুরু করল।
একজন জোয়ান যে সীমান্তে গুলি খায়, আর এই এক ব্যথা যা তাকে ভেঙে দিচ্ছিল। অর্জুন দরজার আড়ালে দাঁড়িয়েছিল। সে এমন যন্ত্রণা আগেও দেখেছে। দাদুর সাথে ঝুপড়িতে যখন তিনি মানুষকে সুস্থ করতেন, অর্জুন শুধু তাকিয়ে দেখত। দাদু তাকে শেখাতেন, এবং আজ সেই দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। 2 বছর আগের কথা। ঝুপড়িতে বসে দাদু একজন বৃদ্ধ মানুষের পা ধরেছিলেন। অর্জুন তার পাশে বসা ছিল। দাদু বলেছিলেন, দেখ বেটা, হাড় মাটির মতো হয়। যদি শিকড় শক্ত থাকে তবে গাছ দাঁড়িয়ে থাকবে। এই যে পা ফুলে গেছে, এতে জল নেই, হাড় নিজের জায়গা ছেড়ে দিয়েছে। অর্জুন জিজ্ঞেস করেছিল, এটা কিভাবে ঠিক হবে দাদু? তখন দাদু হেসে অর্জুনের হাত নিজের হাতে নিয়ে বলেছিলেন, হাতে বুদ্ধি থাকতে হবে বেটা, হৃদয়ে নয়। হৃদয়ে আবেগ থাকলে হাত কাঁপে। যখন তুই কাউকে ঠিক করবি তখন নিজেকে ভুলে যাবি, নিজের কষ্ট, নিজের ক্ষুধা সব ভুলে যাবি। শুধু সেই হাড়টা তোর চোখে ভাসবে যেটি সরে গেছে, যেটি কাঁদছে। সেই রাতে দাদু অর্জুনকে শিখিয়েছিলেন কিভাবে বৃদ্ধাঙ্গুলি দিয়ে পালস অনুভব করতে হয়, কিভাবে ফোলা অংশ ছুঁয়ে বুঝতে হয় হাড় কোন দিকে সরেছে, এবং কিভাবে এক ঝটকায় জোর দিয়ে কিন্তু মমতার সাথে সেটিকে জায়গায় ফিরিয়ে আনতে হয়। অর্জুন জিজ্ঞেস করেছিল, যদি ভুল হয়? দাদু বলেছিলেন, তবে সেই লোকটি পঙ্গু হয়ে যাবে, আর তোকে সারা জীবন তার সেবা করতে হবে। এটাই হলো ডাক্তারি আর হাতুড়ে বিদ্যার তফাৎ। ডাক্তার অপারেশন করে ভুলে যায়, কিন্তু হেকিম হাত লাগিয়ে দায়িত্ব নেয়। এরপর অর্জুন 15 জন শ্রমিকের পা ঠিক করেছিল যারা ধ্বংসস্তূপে চোট পেয়েছিল। কখনো ভুল হয়নি। কিন্তু আজ হাসপাতালের একজন আসল ডাক্তারের সামনে অর্জুন ভেতরে ঢুকল। সবাই তাকে দেখল। একটি নোংরা ছেলে যার চুলে আবর্জনা আটকে আছে, যার টি-শার্ট ছেঁড়া এবং যার হাতে একটি কালো প্লাস্টিকের থলে। ডক্টর শর্মা জিজ্ঞেস করলেন, কে? অর্জুনের গলা কাঁপছিল, কিন্তু তাতে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। সে বলল, স্যার, এই অপারেশনের দরকার নেই। সবাই অবাক হয়ে গেল। ডক্টর শর্মা বললেন, কি? অর্জুন আবার বলল, এনার পায়ের হাড় নিজের জায়গা থেকে সরে গেছে। পপলিটিয়াল ফোসায় ফাইবুলা হেড ডিসলোকেটেড হয়ে গেছে। শুধু ওটাকে ঠেলে জায়গায় পাঠাতে হবে। ডক্টর শর্মা তাকে রাগান্বিত হয়ে দেখে বললেন, পাগল নাকি? বেরো এখান থেকে, এটা কোনো খেলা নয়। কিন্তু অর্জুন নড়ল না। সে বলল, 2 মিনিট লাগবে স্যার, শুধু 2 মিনিট। যদি ভুল হয় তবে আমার মাথা কেটে ফেলবেন। তখনই একজন বরিষ্ঠ চিকিৎসক ডক্টর আমির সেখানে এসে বললেন, আমি দায়িত্ব নিচ্ছি, একে করতে দাও। যদি পা কাটতেই হয় তবে একবার সুযোগ দিতে কোনো ক্ষতি নেই। জোয়ানটি চোখ খুলে অর্জুনকে দেখল। একটি নোংরা ছেলে, কিন্তু চোখে কোনো লোভ নেই, কোনো ভয় নেই, আছে শুধু এক অটুট বিশ্বাস। জোয়ানটি মাথা নাড়িয়ে সম্মতি দিল। অর্জুন এগিয়ে গিয়ে হাত ধুয়ে নিল। কল খারাপ ছিল, জল টপকাচ্ছিল, তবুও সে হাত পরিষ্কার করল। তারপর সে জোয়ানের পা স্পর্শ করল। হাত লাগানোর সাথে সাথেই সে দাদুর ঝুপড়িতে পৌঁছে গেল। তার কাছে এখন কোনো উর্দি ছিল না, কোনো দেশ বিদেশের সীমানা ছিল না, ডাক্তার বা ভিখারির ভেদাভেদ ছিল না। ছিল শুধু একটি সরে যাওয়া ফাইবুলা যা স্নায়ুর ওপর চাপ দিচ্ছিল। সে ধীরে হাঁটুতি ভাঁজ করল। জোয়ান ব্যথায় কুকড়ে উঠল। অর্জুন বলল, স্যার, শ্বাস নিন আর ছাড়ুন। জোয়ান যখন শ্বাস ছাড়ল, ঠিক তখনই একটি তীব্র ঝটকা, একটি ক্লিক শব্দ হলো এবং হাড়টি নিজের জায়গায় বসে গেল। অর্জুন অন্য হাত দিয়ে স্নায়ুগুলো মালিশ করল, যেভাবে দাদু করতেন। ফোলা জায়গায় চাপ দিয়ে রক্ত সঞ্চালন ঠিক করল। হয়তো 3 মিনিট সময় লেগেছিল। জোয়ান চোখ খুলল এবং যন্ত্রণা পুরোপুরি উধাও। যে যন্ত্রণা তাকে পাগল করে দিচ্ছিল তা নিমেষেই গায়েব। পুরো ওয়ার্ডে নীরবতা নেমে এলো। ডক্টর শর্মা স্টেথেস্কোপ নিচে নামিয়ে নিলেন। তার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। তিনি বললেন, এটা কিভাবে সম্ভব? অর্জুন পেছনে সরে যাচ্ছিল। সে ভয় পাচ্ছিল, পাছে পুলিশ না ডাকে বা তাকে আবর্জনা চুরির অভিযোগে না ধরে। সে তার কালো থলেটি তুলে নিতে যাচ্ছিল। তখনই জোয়ান ডাক দিল, দাঁড়াও। অর্জুন থামল। সে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিল। জোয়ান জিজ্ঞেস করল, কে তুমি? অর্জুন ঘুরে তাকাল। তার চোখে জল ছিল। সে বলল, কেউ না স্যার, শুধু একজন আবর্জনা কুড়ানি। জোয়ান বলল, না, তোমাকে এটা কে শিখিয়েছে? এটা কোনো সাধারণ কাজ নয়, তোমার হাতে জাদু আছে। অর্জুন জানলার দিকে তাকাল। তখনও বৃষ্টি হচ্ছিল। সে বলল, আমার দাদু। তিনি হেকিম ছিলেন, আসল হেকিম। শহরের বড় বড় লোক তার কাছে আসত, কিন্তু মদ আর তারপর দারিদ্র্য। 2 বছর আগে তিনি মারা যান। আমাকে এভাবেই একা ফেলে গেছেন। জোয়ান তার উর্দির পকেট থেকে একজন বৃদ্ধের ছবি বের করল, যে হুবহু অর্জুনের দাদুর মতো দেখতে। সে জিজ্ঞেস করল,
তোমার দাদুর নাম কি মুস্তফা ছিল? অর্জুন চমকে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানলেন? জোয়ানের চোখ ভিজে এলো। সে বলল, কারণ 10 বছর আগে যখন আমার বয়স 15 ছিল, আমার পোলিও হয়েছিল। ডাক্তাররা বলেছিল আমি আর কোনোদিন হাঁটতে পারবো না। তোমার দাদুই আমাকে ঠিক করেছিলেন। নিজের হাতে তিনি আমার পায়ের হাড় জুগেছিলেন। আজ সেই হাত তার নাতির রূপ ধরে আমার কাছে এলো। এটা কোনো কাকতলীয় ব্যাপার নয়, এটা অন্য কিছু। অর্জুনের চোখ দিয়ে জল বয়ে গেল। সে মেঝেতে বসে কাঁদতে লাগল। যখন তার বাবা মা মারা গিয়েছিল তখন সে কাঁদতে পারেনি, আজ সে কাঁদছে। ডক্টর আমির অর্জুনের হাত ধরলেন। তিনি বললেন, তোমার মেডিকেল স্কুলে পড়া উচিত, তোমার মধ্যে ঈশ্বর দত্ত প্রতিভা আছে। অর্জুন নিজের হাত সরিয়ে নিল। সে বলল, স্কুল আমার জন্য নয় স্যার, এমনকি হাসপাতালও আমার জন্য নয়, আমার জায়গা ওখানেই। সে জানলার বাইরে আবর্জনার স্তূপ দেখালো। সেই রাতে হাসপাতাল অর্জুনকে একটি সাদা কোট পরালো। সাংবাদিকরা এলো, ছবি তোলা হলো। পরের দিনের শিরোনাম হলো 14 বছরের বিস্ময় বালক। কিন্তু সকালে অর্জুন যখন ঘুম থেকে উঠল, সে তার ভাঙা ঝুপড়িতেই ছিল। হাসপাতাল তাকে 500 টাকা পুরস্কার দিয়েছিল। সেই টাকা সে একজন মহিলাকে দিয়ে দিল, যার বাচ্চা জ্বরে ছটফট করছিল। পরের দিন অর্জুন আবার সেখানেই ছিল, হাসপাতালের ডাস্টবিনের কাছে প্লাস্টিকের বোতল কুড়াচ্ছিল। কেউ তাকে চিনতে পারেনি। সেই জোয়ান, যার নাম ছিল রাজেন্দ্র সিং, সুস্থ হয়ে নিজের গ্রামে ফিরে গেলেন। তিনি অর্জুনকে অনেক খোঁজার চেষ্টা করেছিলেন, কিন্তু অর্জুন ঝুপড়ি ছেড়ে চলে গিয়েছিল। সে চায়নি কেউ তাকে দয়া করুক। এখন ভাবুন, আমরা প্রতিদিন সকালে স্নান করে সুগন্ধি মেখে গাড়িতে চড়ে হাসপাতালে যাই। আমরা ভাবি দারিদ্র্য মানেই নোংরা। আমরা ভাবি আবর্জনা কুলানি মানে সে নিজেও আবর্জনা। কিন্তু প্রতিদিন প্রতিটি মুহূর্তে কোনো না কোনো হাসপাতালের বাইরে একজন অর্জুন দাঁড়িয়ে আছে, যে হয়তো অনেকের চেয়ে ভালো চিকিৎসা জানে কিন্তু স্কুলে যায়নি, যার হাতে জাদু আছে কিন্তু কোনো কাগজ নেই, কোনো ডিগ্রি নেই যা আপনার জীবন বাঁচাতে পারে, কিন্তু সে নিজে ক্ষুধায় মরছে। আমাদের দেশে প্রতি বছর লক্ষ লক্ষ ডাক্তার তৈরি হয়, কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ অর্জুন আবর্জনায় নিক্ষিপ্ত হয়, কারণ আমাদের সমাজের চোখ শুধু কাগজ দেখে, মেধা নয়। আমরা ডিগ্রি খুঁজি, বুদ্ধি নয়। রাজেন্দ্র সিং আজও সেনাবাহিনীতে আছেন, তার পা পুরোপুরি সুস্থ। প্রতি 15ই আগস্ট তিনি একটি খালি চেয়ারে তেরঙ্গা পতাকা রাখেন, সেই অর্জুনের জন্য যাকে তিনি কোনোদিন খুঁজে পাননি। আর হয়তো কোথাও আপনার শহরের আবর্জনার স্তূপে কোনো 14 বছরের ছেলে আজও কারো প্রাণ বাঁচানোর জন্য অপেক্ষা করছে, যাতে কেউ তাকে ভেতরে ডাকে, কেউ তাকে জিজ্ঞেস করে, তোমাকে এটা কে শিখিয়েছে? আর সে হয়তো বলবে, দাদু শিখিয়েছেন। কিন্তু আমরা শুনব না, কারণ আমাদের কান শুধু ডিগ্রিওয়ালা শব্দই শুনতে পায়। তবে প্রতি শহরে একজন অর্জুন অবশ্যই আছে। আমাদের শুধু তাকে খুঁজে বের করতে হবে, তার হাত ধরে বলতে হবে ধন্যবাদ, কারণ আবর্জনা পরিষ্কার করা মানুষটি প্রায়ই আমাদের চিন্তাধারা পরিষ্কার করে দেয়। ধন্যবাদ।